বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহ মাকদুম জুন্নুরাইন, সহকারী শিক্ষক বিজ্ঞান, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর, কুড়িগ্রাম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যারা আমার গত ক্লাস করেছো তারা দেখেছো যে আমি গত ক্লাসে নিউটনের মহাকর্ষীয় সূত্র ও অভিকর্ষ ত্বরণের সূত্র প্রতিপাদন করে দেখিয়েছিলাম। শিক্ষার্থীরা এবার তোমরা সকলেই বোর্ডের দিকে তাকাও। নিউটনের মহাকর্ষী সূত্র F সমান G(m1m2)/d² ও অভিকর্ষ ত্বরণের সূত্র G সমান Gm/d²। এই দুটি সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এই দুটি সূত্রের সাহায্যে আমাদের অনেক গাণিতিক সমাধান করতে হবে। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, আমি বোর্ডে লিখছি, তোমরা প্রত্যেকেই ভালো করে খেয়াল করো। ছোট হাতের জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? শিক্ষার্থীরা অত্যন্ত ভালো করে প্রশ্নটি বোঝার চেষ্টা করো। জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে স্থানের উপর। সে বিষয়টি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে এখন বুঝাবো। আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র হতে জানি G সমান Gm/d²। এখানে বড় হাতে G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। বড় হাতের M সমান পৃথিবীর ভর, আর D হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে ভালো করে শুনলে। G সমান Gm/d²। এখানে কতগুলো রাশি রয়েছে। বড় হাতের G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের M হচ্ছে পৃথিবীর ভর এবং D হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। শিক্ষার্থীরা আমরা প্রত্যেকে জানি মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ এর মান নির্দিষ্ট। এর মান কি? নির্দিষ্ট। পৃথিবীর ভর M, এটিও নির্দিষ্ট। তাহলে এখানে আমরা দুটি রাশি পেলাম, একটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক G এবং পৃথিবীর ভর, যার মান হচ্ছে নির্দিষ্ট। তাই অভিকর্ষ ত্বরণ G এর মান প্রকৃতপক্ষে নির্ভর করতেছে পৃথিবীর ব্যাসার্ধ D এর উপর। যেহেতু বড় হাতের G এবং বড় হাতের M এই রাশি দুটির মান ধ্রুবক, কনস্ট্যান্ট মান, তাই G এর মান নির্ভর করতেছে পৃথিবীর ব্যাসার্ধ D এর উপর, D এর মানের উপর। শিক্ষার্থীরা আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এবার আমি তোমাদেরকে এই বিষয়টাকে বোর্ডের মধ্যে চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করতেছি।
শিক্ষার্থীরা, এই গোলাকার বৃত্তটাকে তোমরা মনে করো একটি পৃথিবী। তো খেয়াল করো যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এর দুটি পাশ হচ্ছে চাপা এবং দুটি পাশ হচ্ছে প্রসারিত। এটিকে আমি একটু এভাবে বোঝাচ্ছি। আমি দুটি রেখাংশ অঙ্কন করলাম, যার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, অর্থাৎ এটাকে ধরবো আমরা পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর যে অংশ দুটি প্রসারিত সে দুটিকে আমরা ধরবো হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর পৃথিবীর যে অংশদ্বয় চাপানো, একটু চাপা, সেই অংশদ্বয় হচ্ছে মেরু অঞ্চল। এটিও মেরু অঞ্চল। আর তাহলে ভালো করে খেয়াল করো, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীর দুটি পাশ হচ্ছে প্রসারিত, যাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল, আর দুটি পাশ হচ্ছে চাপা, যাদেরকে বলবো মেরু অঞ্চল। সেক্ষেত্রে আরেকবার বলতেছি, পৃথিবীর যে দুটি অংশ প্রসারিত সে দুটি অঞ্চলকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল, আর যে দুটি অংশ চাপা সে দুটি অংশকে আমরা বলবো হচ্ছে মেরু অঞ্চল। এবার একটু খেয়াল করো, মেরু অঞ্চল ও বিষুবীয় অঞ্চলের মধ্যবর্তী যে জায়গাগুলো রয়েছে, যেমন এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো এবং এই জায়গাগুলো, চিহ্নিত জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। কি অঞ্চল? ক্রান্তীয় অঞ্চল। আমি একটা শুধু বুঝাচ্ছি তোমাদের, বাকিগুলো তোমরা বুঝে নিবা। ক্রান্তীয় অঞ্চল, তাহলে এটিও ক্রান্তীয় অঞ্চল, এটিও ক্রান্তীয় অঞ্চল, এটিও ক্রান্তীয় অঞ্চল। সেক্ষেত্রে একটু খেয়াল করো যে পৃথিবীর কেন্দ্র যদি এই বিন্দুটা হয়, পৃথিবীর কেন্দ্র, এটি যদি পৃথিবীর কেন্দ্র হয়, অত্যন্ত ভালো করে লক্ষ্য করো যে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ আর পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ পার্থক্য রয়েছে। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ ডি এর মান অবশ্যই বেশি। পক্ষান্তরে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ অবশ্যই কম, ছোট। যখনই আমরা পৃথিবীর মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে ধাবিত হব, ক্রমান্বয়ে পৃথিবীর ব্যাসার্ধ বাড়তে বাড়তে যখন আমরা বিষুবীয় অঞ্চলে যাব, তখন পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে। যেহেতু এখানে ডি এর মান সবচেয়ে বেশি হবে এবং ডি এখানে ভাগাকারে আছে, ভাজক হিসেবে আছে, কাজেই ডি এর মান যত বেশি হবে, ছোট হাতের জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান ততই কমবে, এবং ডি এর মান যত কম হবে, অভিকর্ষ ত্বরণ জি এর মান ততই বাড়বে। তাহলে যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই এই অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান সবচেয়ে বেশি হবে। এবং এই অঞ্চলে আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে, একটু খেয়াল করো, 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে যেহেতু ডি এর মান সবচেয়ে বেশি, তাই সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কম, এবং এই মানটি হচ্ছে, খেয়াল করো, জি সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দুটি অঞ্চলের জি এর মান জানলাম। একটি হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
অপরদিকে বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসো ক্রান্তীয় অঞ্চলে জি এর মান কত। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। শিক্ষার্থীরা, বিষয়টি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। সবাই রেডি হও। সমস্যাটি হলো দশ কেজি ভরের একটি বস্তুর মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, ও ক্রান্তীয় অঞ্চলে ওজন কত। সমাধান। আমরা ওজন নির্ণয় সূত্র জানি, ডাব্লু সমান mg। ডাব্লু হচ্ছে ওয়েট বা ওজন, এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা একটু আগে অভিকর্ষজ ত্বরণ জানলাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন, এবং তোমরা খেয়াল করেছো যে অভিকর্ষজ ত্বরণ আসলেই পৃথিবীর ভর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানের উপর নির্ভর করে না, নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধ ডি এর ওপর। এবং আরেকটু খেয়াল করো যে জি সমান জি এম বাই ডি স্কয়ার, এই সমীকরণে কিন্তু বস্তুর ভর এম অনুপস্থিত। কাজে কাজে আমরা বলতে পারি যে ছোট হাতের জি এর মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর কোন অঞ্চলে অবস্থিত তার উপর। শিক্ষার্থীরা একটু দেখো, তাহলে আমরা ওজন নির্ণয় সূত্র জানলাম, ডাব্লু সমান এম জি। এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন আমরা এটা নির্ণয় করব মেরু অঞ্চলের ক্ষেত্রে। মেরু অঞ্চলের ক্ষেত্রে আমরা বস্তুটির ওজন নির্ণয় করব 10 কেজি ভর একটি বস্তুর। তাহলে এই ক্ষেত্রে বস্তুর ভর এম সমান 10 কেজি, অভিকর্ষজ ত্বরণ জি সমান জি সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন মানগুলো বসাবো। তাহলে এম আমরা পেলাম 10 কেজি গুণ অভিকর্ষজ ত্বরণের জি এর মান হচ্ছে 9.83, গুণফল আসতেছে 98.3 নিউটন। যেহেতু ওজনের একক নিউটন, অতএব আমরা ওজনের একক নিউটন ব্যবহার করব। তাহলে 10 কেজি ভরের একটি বস্তুর মেরু অঞ্চলের ক্ষেত্রে আমরা ওজন পেলাম 98.3। তোমরা এটা খাতায় টুকে নাও।
শিক্ষার্থীরা এবার আমরা দেখব 10 কেজি এই ভরের বস্তুটির বিষুবীয় অঞ্চলে ওজন কত। আমি আর দ্বিতীয়বার লিখলাম না, একটু বুঝে নিও। তাহলে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে বস্তুর ভর 10 কেজিই থাকবে, কারণ ভর হচ্ছে অপরিবর্তনশীল। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিবর্তন হবে, এই মানটি হবে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখন আবার একই সূত্রে W1mg এই সূত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন নির্ণয় করব। তাহলে এখানে m হচ্ছে 10 গুণ, যেহেতু বস্তুটি বিষুবীয় অঞ্চলে আছে অতএব এখানে জি এর মান ধরতে হবে 9.78। তা আমাদের ফলাফল আসতেছে 97.8 নিউটন। তাহলে আমরা দেখলাম যে বস্তুটির বিষুবীয় অঞ্চলে ওজন হচ্ছে 97.8 নিউটন। তোমরা এটাও খাতায় টুকে নাও। শিক্ষার্থীরা এবার আমরা দেখব যে মেরু ক্রান্তীয় অঞ্চলে বস্তুটির ওজন কত হয়। ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে যেহেতু ভর নির্দিষ্ট, তাই এখানে ভরে কোনো পরিবর্তন হবে না। আমরা জি এর মানটা পরিবর্তন করব, কারণ আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন মানগুলো বসাবো। ভর বসালাম 10 কেজি। এবার আমরা জি এর মান বসাবো 9.79। তাহলে ফলাফল আসতেছে 97.9 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়। অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে, মেরু অঞ্চল চাপা হওয়ার কারণে এবং বিষুবীয় অঞ্চল প্রসারিত হওয়ার কারণে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি এবং মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম। তাই মেরু অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণও বেশি এবং ওজনও বেশি। পক্ষান্তরে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাই সেখানে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মানও কম, আবার ওজনও কম। এবার আমি তোমাদেরকে বুঝাবো ভর ও ওজনের পার্থক্য। ভর এবং ওজন। শিক্ষার্থীরা আমি একটু তোমাদের সংখ্যাটা একটু আগে থেকে বলে দেই। ভর হচ্ছে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ, আর ওজন হচ্ছে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। আমরা জানি যে প্রত্যেকটি বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এদেরকে বলা হয় অণু। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। অর্থাৎ একটা বস্তুকে ভাঙলে আমরা শেষ পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই ধরনের সূক্ষ্ম কণিকাগুলো পাবো। এই বস্তুটিকে যদি আমরা পৃথিবীর যে কোনো স্থানে নিয়ে যাই না কেন, এর মোট ইলেকট্রনের সংখ্যা, মোট প্রোটনের সংখ্যা বা মোট নিউট্রনের সংখ্যা কিন্তু পরিবর্তন ঘটবে না। অর্থাৎ বস্তুর ভর নির্দিষ্ট থাকবে, কিন্তু ওজন পরিবর্তন হবে, সেটা আমরা একটু আগে জানতে পারলাম। তো আসো ভর এবং ওজনের পার্থক্য আমরা কিভাবে করব। ভর কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। আর ওজন হচ্ছে কোনো বস্তুর উপর
পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। তাহলে কোন বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। একটা পার্থক্য আমরা দেখলাম, এবার আমরা দ্বিতীয় পার্থক্যে চলে যাব। দ্বিতীয় পার্থক্য, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এবার আসবো আমরা তৃতীয় পার্থক্যে। ভরের একক কিলোগ্রাম বা কেজি, আর ওজনের একক নিউটন। আমরা তিনটি পার্থক্য পেলাম, আরো পার্থক্য রয়েছে। স্থান ভেদে ভরের কোনো পরিবর্তন হয় না, আর স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। আরেকটি পার্থক্য দিয়ে আমি শেষ করব, সেটি হলো ভর একটি মৌলিক রাশি। আর ওজন একটি যৌগিক রাশি। তাহলে এই পেলাম আমরা মোটামুটি 5টি পার্থক্যটি আমি আরেকবার একটু তোমাদেরকে বলতেছি। ভর, কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। ওজন, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। স্থান ভেদে ভরের কোনো পরিবর্তন হয় না, স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। ভর একটি মৌলিক রাশি, ওজন একটি যৌগিক রাশি। শিক্ষার্থীরা, তোমরা এই পার্থক্যগুলো অত্যন্ত ভালো করে খাতায় নোট করে রাখবা, এটি তোমাদের পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটি এইচডব্লিউ কাজ দেব। এই এইচডব্লিউ কাজটি তোমরা খাতায় নোট করে বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। এইচডব্লিউ কাজটি হলো 20 কেজি ভরের একটি বস্তুর মেরু অঞ্চল ও বিষুবীয়
অঞ্চলে 20 কেজি ভরের একটি বস্তুর মেরু অঞ্চল ও বিষুবীয় অঞ্চলে ওজনের পার্থক্য কত হবে? এই কাজটি তোমরা বাসায় করবা। প্রিয় শিক্ষার্থী, আগামী দিন আরও অন্যান্য সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শেষ করছি। আল্লাহ হাফেজ।